হাই, আজকে এই পডকাস্টটা আমার জন্য ভীষণ স্পেশাল বিকজ আমি আমার মার সঙ্গে আজকে কনভারসেশন করছি। তো মার সঙ্গে কথা বলে মার জীবনের কিছু অভিজ্ঞতা, কিছু রান্নার টিপস, এগুলো মা তোমার কাছ থেকে আমি জানবো। তো মা, তোমার কাছে আমার যে প্রথম প্রশ্নটা হচ্ছে, সেটা হচ্ছে কি, তোমার ছোটবেলার এমন কোনো স্মৃতি আছে যেটা তুমি ভাবলে তোমার মুখে হাসি এসে যায়? আমার একবার খুব অসুখ করেছিল, তো ডাক্তারবাবু ওই ভৃঙ্গরাজ বলে একজন ডাক্তার ছিলেন, উনি এসে আমাকে ইঞ্জেকশন দিয়েছিলেন আমার উরুতে। তখন আমি খুবই ছোট, 5 বছর বয়স। হ্যাঁ। তো সেই ওটা এমন দেওয়ার সময় আমি পাটা ছড়িয়ে বাঁচলো, কিন্তু ওটা মুড়তে পারছিলাম না। তো আমার ভাই তখন 3 বছরের ছোট। তো সামনের একটা বাড়িতে ওই ডাক্তারবাবু এসেছেন, তো আমার ভাই ছুটে ছুটে গেছে, দিয়ে দেখতে বলছে, ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনি কি ইনস্ট্রাকশন দিয়েছেন আমার দিদিভাইকে? দিদিভাই পা ছড়াচ্ছে কিন্তু মরাচ্ছে না। আর ডাক্তারবাবু এসে আবার বলছে, কই দিদি দেখি তোমার দিদিভাই কোথায় পা ছড়াচ্ছে কি মরাচ্ছে না। ওইটা মনে পড়লেই আমার খুব হাসি পায়। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা মা, তোমার ছোটবেলাতে কি হওয়ার স্বপ্ন ছিল? আমার একটু গান বাজনা, আহ, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলো বাজানোর আমার শখ ছিল। আর আমার পিসিমণি খুব ভালো সেতার বাজাতেন, সেই দেখি। যাই হোক, সেটা হয়নি কোনো কারণে। এই মা, তোমার রান্না তো আমাদের কাছে ভীষণ প্রিয়, আমরা তো সবাই ফ্যান তোমার রান্নার। তো তোমার এই রান্নার মধ্যে কোনো সিক্রেট টিপস বা রহস্য কিছু আছে? এত ভালো রান্না করো তুমি। দেখো, প্রথম রহস্য তো ভালোবাসা। আমার মানে শাশুড়ি মা, আমার মার কাছ থেকেই শিখেছি। তো আমার মানে তোর বাপিও খুব ভালো, মানে খেতে ভালোবাসতেন, আর একটু গড়গড়ে ওই রকমভাবে খেতে ভালোবাসতেন। আর সেই থেকেই হয়েছে আমার ওইসব। আর একটা টিপস আছে আমার, মানে ভাজা মশলা করে রাখি, সেটা মানে একটু ছড়িয়ে দিলে একটু ভালো টেস্ট। ও আচ্ছা আচ্ছা, আর এটা ভালোবাসা তো আছেই। আচ্ছা আচ্ছা, এটা দারুণ ব্যাপার এটা। ঠিক আছে। তুমি মা কোনো একটা চট করে খুব কম সময়ে আমরা বানিয়ে নিতে পারবো এরকম একটা কোনো সহজ রেসিপি বলো। হ্যাঁ, ব্রেকফাস্টের একটা রেসিপি বলতে পারি। ব্রেকফাস্টের রেসিপিটা হচ্ছে, ওই কপি ছোট ছোট করে কুটে, আলু কুটে, গাজর কুটে, আর কড়াইশুঁটি, বিনস এগুলো একটু প্রেশারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিলে, তারপরে একটু ভালো ঘিতে জিরে ফোড়ন দিয়ে, আর এই টমেটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে সবজিগুলো ঢেলে দিলে, আর একটুখানি নুন আর একটু গোলমরিচ দিয়ে একটু একটু ভাজা ভাজা করে নিলে। ও, এটা আবার মনে পড়লো মা, আমরা ছোটবেলায় এই এই তুমি আমাদের ব্রেকফাস্টে করে দিতে, এবং তার উপর আর এটা হেলদিও খুব। হ্যাঁ, অফকোর্স হেলদি। আর তুমি ওই ডিম সেদ্ধ করে তুমি হ্যাঁ, ওর উপর ওর ওপর ডিম সেদ্ধ করে কুচিয়ে তুমি হ্যাঁ। সার্ভ করে দিতে, মানে ওটা তো ওয়ান অফ মাই ফেভারিট ব্রেকফাস্ট রেসিপিস ছিল। ওকে ওকে, ঠিক আছে, খুব ভালো। তো মা, আমি তোমাকে একটাই জিনিস এবার জানতে চাই তোমার কাছ থেকে, কি তোমার জীবনে তো অনেক বছরের অভিজ্ঞতা, তো এই অভিজ্ঞতা থেকে তুমি আমাদের প্রজন্মকে বা আমাদের আগামী প্রজন্মকে কোনো কিছু বার্তা দিতে চাও? হ্যাঁ, সেটা সবসময় তো সৎপথে থাকার জন্যই বলবো। আর কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলবে না। আঘাত দিয়ে, কেননা একবার মুখের কথা বেরিয়ে গেলে সেটা আর ফেরত আসে না। তো সেইটা, মানে সেইটাই আমার বার্তা, যে কারুকে আঘাত দিয়ে কথা বলবে না, আর সৎ পথে থাকবে। ভগবান নিশ্চয়ই, তার যে সৎ পথে থাকে, লোকের উপকার করে, ভগবান তার খুবই ভালো। থ্যাংক ইউ মা, তুমি আমাদের এই নিজের জীবনের এই অভিজ্ঞতা শেয়ার করলে, এবং আমাদের এই জীবনের যে শিক্ষা বা আমাদের যে ভালো জিনিস আমরা শিখি, সবই আমরা মা বাবার কাছ থেকে শিখি, এবং এটাই আমাদের জীবনের পাথেয়। বাই, সি ইউ অ্যাগেন।